নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ব্লগ আমি শুরু করতে চলেছি। আজকের বারটি ছিল রবিবার, আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। শনি রবি যেহেতু ছেলের স্কুল ছুটি ছিল, তাই একটু দেরি দেরি করেই ঘুম থেকে উঠছিলাম। নয়তো আবার সোমবার থেকে আবার তো তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু ছেলের স্কুল চালু হয়ে যাবে, তো সেই কারণে আর কি। তো যাই হোক, আজকে কিন্তু অনেকই জামা কাপড় কেচেছি। কালকে তো দেখেইছিলে অনেক জামা কাপড় কেচেছি, তার তুলনায় আজকে একটু কমই হয়েছে। যদিও আজকে বিছানার চাদর, বালিশের ওয়্যার যেগুলো কাচা বাকি ছিল, সেগুলো কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কেচে দিয়েছি। এমনকি আমার বাসি কাজকর্ম, স্নান দানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো যেহেতু কেচে দিয়েছি, তো জামা কাপড়গুলো আগে মেলে দিলাম। তারপরে কিন্তু ওপর থেকে ঠাকুরের বাসন কোসন নিয়ে আমি চলে এসেছিলাম নিচে মাজবার জন্য। তো কালকে যেহেতু শনিবার ছিল, আর শনিবার দিন করে না আমি তুলসী তলায় বাড়ির পুজো দিই, তো কালকেও দিয়েছিলাম। তো সমস্ত বাসন কোসন বাইরেই রেখেছিলাম, মানে বাড়ির পুজো দিয়ে। তো সেগুলোই নিয়ে আমি এখন চলে এসেছিলাম মাজতে। তো সমস্ত কিছু কিন্তু মেজে নিয়েছি ভালো করে, এখন কিন্তু ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। ঠাকুরের বাসন মাজার তেঁতুলটা না ফুরিয়ে গেছে। ঠাকুরের বাসন মাজার তেঁতুলটা আবার কিনে আনতে হবে। এই তেঁতুল দিয়ে পিতলের বাসনগুলো না মাজলে না একদমই ভালো করে পরিষ্কার হয় না। তো সেই কারণে আর কি ভাবছি, এবার যেদিন দোকানে যাব সেদিন একটু তেঁতুল কিনে আনবো। ঠাকুরের বাসন মেজে আমি চলে এসেছি ঘরে। এতক্ষণ তো ছেলে শুয়েছিল বিছানায়, তো সেই কারণে আমি বিছানাটা তোলার সুযোগ পাইনি। এখন ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম আগে বাসি বিছানাটা তুলে নিই, তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। তো সেই কারণে দেখো বাসি বিছানা তুলতে চলে এসেছি। আমার ঘরটা না অনেক দিন ডিপ ক্লিনিং করা হয় না, তো আমার মাথায় কিন্তু রয়েছে ঘরটা ডিপ ক্লিনিং করার একটা কথা, কিন্তু কবে করব সেটা আমি নিজেও জানি না। কোন দিন আমার এগুলো, সত্যি কথা বলতে এই সমস্ত কাজ করতে গেলে না মুডের প্রয়োজন। আমার তো মুড লাগে, যেদিন মনে হয় যে আমি এই কাজটা করব, তো সেদিন আমি কিন্তু করেই ছাড়ি ঘরের সমস্ত কিছু। আর আমি অনেক দিন ধরেই ভাবছি, দেখতে পাচ্ছি ঘরের চারিদিকটা একটু অপরিষ্কার, আর আমার অপরিষ্কার ঘরে থাকতে একদমই ভালো লাগে না। ঘরটা খুব শিগগিরই ডিপ ক্লিনিং করার খুবই দরকার। তো দেখা যাক কবে করতে পারি। একটু হাতে কাজবাজ আছে, সেগুলো একটু সামলে নিই, তারপরে ঘরটা পরিষ্কার করব। তারপরে রান্নাঘরটাও একদিন ডিপ ক্লিনিং করতে হবে। তো দেখো, কথা বলতে বলতে বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর সকালবেলা উঠে যতক্ষণ না বাসি বিছানাটা তুলতে পারি, ততক্ষণ একদমই মনের মধ্যে শান্তি লাগে না। আর বিছানার চাদর দেখবে সবসময় যদি টান টান রাখা যায়, আর বিছানা যদি গোছানো থাকে, তাহলে দেখবে ঘরটাই পুরো গোছানো লাগে। আর ঘরের মধ্যে বিছানাটাই যদি অপরিষ্কার থাকে, তাহলে তুমি ঘর যতই গুছিয়ে রাখো না কেন, ঘরটাও মনে হবে যেন অগোছালো। তো যাই হোক, মাঝে না আমি কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়, মাঝে আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি। মাঝে আমি পুজো দিয়েছি, পুজো দিয়ে উঠে আমি গেছিলাম ছেলেকে নিয়ে পালস পোলিও খাওয়াতে। আজকে তো সবাইকে পালস পোলিও দিয়েছে, তো ছেলেকেও খাইয়ে আনলাম। ওখানে গিয়ে অবশ্য একদমই সময় লাগেনি, কারণ কোনো ভিড়ই ছিল না। আমি গেলাম আর আসলাম, আর আমাদের বাড়ির একদমই সামনেই দিচ্ছিল, পায়ে হাঁটা পথ। তো যাই হোক, খাইয়ে দাইয়ে চলে এসেছি। অনেকক্ষণ এসে না আমি একটু ঘরের টুকটাক কাজ করছিলাম। মাছ আনা হয়েছিল, তো সেই মাছগুলো ধুয়ে রাখলাম। ওগুলো এখন আর রান্না করা হবে না, কারণ সকালের রান্না হয়ে গেছে। সকালের দুপুরের জন্য শাশুড়িমা ডিমের ঝোল রান্না করেছিলেন, তাই মাছটা ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ওটা রাত্রেবেলা রান্না করা হবে। তো তারপরে না আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম স্নান করাতে। ওকে স্নান করিয়ে এনে ওর গা হাত পায়ে লোশন লাগিয়ে দিচ্ছিলাম। তারপর ছেলেকে দুপুরের খাইয়ে দিয়েছি। আর দেখো, আমিও খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর নিয়ে এসেছি নিজের জন্য একটা মিষ্টি, আমি আর ছেলে দুজনেই খাবো। আর নিয়ে এসেছি দই, এটাও আমি আর ছেলে দুজনেই খাবো।
তো আমার এই মিষ্টি দইটা খেতে না খুব ভালো লাগে। তো দেখো এখন ভাত টাত খাওয়ার পর মনে হলো যে একটু মিষ্টি দই খাই, আর ফ্রিজে ছিল। আমার না আইসক্রিমের থেকে মিষ্টি দই খেতে খুব ভালো লাগে। তো খেয়ে দিয়ে একটু দুপুরবেলা শুয়েছিলাম। এখন ঘড়িতে ওই 4টে মতো বাজে, উঠলাম। আর বাইরেটা হালকা হালকা মেঘলা করে আছে বলে মনে হচ্ছে যেন অনেকটাই বিকেল হয়ে গেছে, কিন্তু 4টের সময়ও কিন্তু এই গরমকালে রোদ্দুর থাকে। তো যাই হোক, আর শুতে ভালো লাগছিল না, তাই উঠে পড়লাম। কিন্তু ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে উঠে আমি এখন ঘরের মধ্যেটা যেহেতু পুরো অন্ধকার ছিল, তাই লাইটটা জ্বালিয়ে দিলাম আর ছেলেকেও ডাকছিলাম, কারণ ও অনেকক্ষণই ঘুমিয়েছে। এখন যদি না ওঠে রাত্রেবেলা আর একদমই ঘুমাতে চাইবে না, আর ও সকাল সকাল না ঘুমালে আবার পরের দিন সকালবেলা উঠতেও পারবে না। আর ওর তো সকালে ঘুম থেকে উঠতেই হবে, কারণ ওর সকালে যেহেতু স্কুল, 8টার মধ্যেও ঘুম থেকে উঠে পড়তে হয়। 9টার থেকে ওর স্কুলে যেতে হয়, 9টার মধ্যে, 9টার থেকে ওর স্কুল শুরু হয়। তো সেই কারণে আর কি। তো এদিকে দেখো ছেলে ওদিকে ঘুমাচ্ছিল, আমি ভাবলাম যে একটুখানি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই। আর রোজ দিন বিকেলবেলা তো ঘর দুয়ার ঝাড় দিই। আর ঘরটা প্রচণ্ড পরিমাণে মেঝেটা নোংরা হয়েছিল, তো সেই সকালে ঝাড় দিয়েছি, তারপরে তো আর ঝাড় দেওয়া হয়নি। দেখতেই পাচ্ছ কত পরিমাণে নোংরা বেরাচ্ছে এদিক ওদিক থেকে। তো এই তো এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এই যে বিকেলবেলা তো আমার টুকটাক এই সমস্ত কাজকর্মই থাকে, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাইরে জামা কাপড় মেলা থাকলে সেগুলো তোলা, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর যেই সমস্ত বাসন কোসন থাকে সেগুলোও কিন্তু আমি বিকালে মেজে ধুয়ে রেখে দিই। তারপর ছেলেকে ঘুম থেকে তোলা, ওকে ফ্রেশ করানো, বিছানা কাঁথা রেডি করা, মানে বিছানাটা পরিষ্কার করা, এই সমস্ত কিছুই আমি করি বিকেলবেলার টাইমটায়। তো এই তো সারাদিন কিন্তু এই সমস্ত টুকটাক কাজ করতে করতেই এদিক ওদিক করে আমার সময় কেটে যায়। আর এভাবেই কিন্তু আমি ভালো আছি, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু মাঝে মাঝে না শরীরটা যখন আর দেয় না, আর সত্যি কথা বলতে মাঝে মাঝে এই একঘেয়েমি কাজকর্ম করতেও ভালো লাগে না, তখন না ছোটোবেলার কথা খুব মনে পড়ে। মানে বিয়ের আগের কথা, যখন আমি ঝাড়া হাত পা ছিলাম, তখনকার কথা, বন্ধুদের কথা, মানে কত মজা করতাম আমরা ওই সময়টায়। তো এই সমস্ত কথা আমার সত্যি মাঝে মাঝে খুব মনে পড়ে। শুধু ভাবি যে ওই দিনগুলোতে যদি একবার ফিরে যেতে পারতাম, তো তাহলে তো খুব ভালো হতো, তাহলে আর এনজয়টা আরও বেশি করে করে নিতাম। তো যাই হোক, আমাদের মতো অবশ্য তোমাদেরও হয়তো এরকম হয়, আমার মতো যারা সাধারণ ঘরের গৃহবধূ। আর সত্যি কথা বলতে তোমরা তো দেখতেই পারো আমার ব্লগে, আমি কিন্তু কোথাও বেশি ঘুরতে টুরতেও যাই না, ঘরের মধ্যেই থাকি। মাঝে সাঝে ঘুরতে গেলে একটু মনটা ভালো লাগে। আমার হাজব্যান্ড মাঝে সাঝে নিয়ে যায়, আর সত্যি কথা বলতে দরকার ছাড়া আমার এখন বাইরে বেরানো হয় না। যদি কখনো কিছু কেনাকাটির থাকে তখনই হাজব্যান্ডের সাথে বেরানো হয়, নাই তো এখন সেইভাবে বেরানোই হয় না। তো যাই হোক, ঘর দোয়ার ঝাড় দিয়ে আমি একটু চোখ মুখ ধুয়ে নিলাম। চোখ মুখ ধুয়ে এখন চুলটা ভালো করে বেঁধে একটু গেছিলাম বাইরে ছেলেকে ঘুম থেকে তুলে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে খেয়ে নিয়েছিলাম একটু সিমুই। আর এই যে এখন আমি চলে এসেছি নিচে। কালকে না ছেলের স্কুলে একটু টেস্ট আছে স্ট্যান্ডিং লাইনের, তো ম্যাম একটু আগেই SMS করলো স্কুল থেকে, তো সেই কারণে ওকে আমি স্ট্যান্ডিং লাইন প্র্যাকটিস করাচ্ছিলাম। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। প্রচুর জামা কাপড় হয়েছে, কালকের কিছু জামা কাপড় ছিল, তার মধ্যে আজকেও কিছু জামা কাপড় ছিল, সব মিলিয়ে অনেক জামা কাপড় ভাঁজ করতে হয়েছে। তো প্রচুর টাইম লেগে গেছে এতগুলো জামা কাপড় ভাঁজ করতে। তোমাদের তো আমি টাইম ল্যাপসে দেখাচ্ছি, তো অনেকটাই টাইম লেগে গেছে। জামা কাপড়গুলো কাচতে এক টাইম লাগে, তারপরে শুকাও, মেলো, আবার তুলে এনে ভাঁজ করো, এই তো কাজ। তো যাই হোক, এই তো সমস্ত জামা কাপড়ই ভাঁজ করে নিয়েছি। আর দেখো হাজব্যান্ড এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে, এখন নিয়ে আসলো চাউমিন। তো এই তো 1 প্লেট চাউমিন আমরা 4জন মিলে খেয়েছিলাম। 4জন বলতে আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে বেশি খায়নি, ওকে খাওয়াইনি, কারণ একটু বাদেই যেহেতু ওকে ভাত খাওয়াতাম, তো সেই কারণে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে।